এটা দেখে আমার কাছে জানতে চায় যে আপনি কেন বিজনেস করছেন বাইকের উপরে, এটা তাদের প্রথম জিজ্ঞাসা। তো আমি তাদেরকে বুঝায় বলি যে বাইকের উপরে ব্যবসা করার কারণ হচ্ছে অল্প সময় বিভিন্ন জায়গায় ছুটে যাওয়াটা, বিভিন্ন মানুষের কাছে ভালো একটা জিনিস পৌঁছায় দেওয়া। তারা আমার কোয়ালিটি সম্পর্কে জিজ্ঞেস করে যে কি রকম কোয়ালিটি প্রোডাক্ট, তখন আমি তাদেরকে বলি যে আমার প্রোডাক্ট একেবারে আমার মতে বেস্ট কোয়ালিটি, বাকিটা তাদের অ্যাসেসমেন্ট, তাদের উপরে। অবশ্যই একটু কৌতূহল হয়, একটু অপ্রস্তুত লাগতো প্রথম দিকে, এখন আর এই অপ্রস্তুতটা লাগে না আমার কাছে। মানুষজন আমাকে আর উৎসাহ দিয়েছে এই ব্যাপারে। এটা ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে অনলাইন বিক্রির জন্যই। আমাদের প্রথম অর্ডারটা ছিল আমার 3 কেজি পরিমাণ মাল। আমি প্রথমে যে স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলের সামনে এক ভদ্রলোক আমার প্রোডাক্টটা নিয়েছিল, পরবর্তীতে উনি আমাকে ফোন করে প্রোডাক্টটা নিয়েছে আমার কাছ থেকে। ব্যবসা দিয়ে আপনি অনেক দূর পৌঁছাইতে পারবেন, যেটা চাকরি বা অন্য পেশাতে সম্ভব না। এটা অনলাইনে সন্দেহের জায়গার কারণ হচ্ছে আমাদের দেশের অনেক অনলাইন বিজনেসম্যান মানুষের সাথে প্রতারণা করে। তারা যে প্রোডাক্টটা দেখায় সেই প্রোডাক্টটা তারা ডেলিভারি দিতে পারে না। অনলাইনও করি, আমি আউটলেটে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য, আমার প্রচারণার জন্য আমি রাস্তায় নেমেছি। এই পর্যন্ত আমি সেই রকম কোনো বিড়ম্বনার সম্মুখীন হই নাই প্রশাসন থেকে বা কারোর কাছ থেকে। আমি বিড়ম্বনার সম্মুখীন হই নাই। আসলে নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য কারো আন্ডারে কাজ করার ইচ্ছা আমার কখনোই ছিল না। এই জন্যই আমি ছোটবেলা থেকেই চিন্তা করছি যে একটা চাকরি ব্যবসা শুরু করব। আসলে আমি দেখতাম যে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার কখনোই ভালো সম্পর্ক ছিল না। তো আমি ওই হিসাবে মনে করছি যে কোনো জায়গায় চাকরি করতে গেলেও হয়তো বসের সাথে আমার ভালো সম্পর্ক হবে না। সেই থেকে আমি চাকরিতে পছন্দ করি নাই। আমি ছোটবেলা থেকে ব্যবসা করার চেষ্টা করছি। আমি অনেক সময় অন্যায় প্রতিবাদ করার জন্য আমার বাবার সাথে আমার অনেক সময় ফ্রিকশন হয়েছে। তো এখন আমি মনে করছি যে যদি অন্যায়ের প্রতিবাদ করি, তা বসের সাথেও যেখানে চাকরি করবো সেখানে বসের সাথে আমার ফ্রিকশন হইতে পারে। এজন্যই আমি চাকরি করতে কখনোই পছন্দ করি না ছোটবেলা থেকে। এতে আমি ছোটখাটো ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসার সাথে ইনভলভ ছিলাম, স্বাধীন ব্যবসার সাথে আমি ইনভলভ ছিলাম। যেখানে আমার মনের খোরাক বা মনের ইচ্ছা আমি প্রকাশ করতে পারছি, সেই ধরনের ব্যবসাই আমি করছি। বাইকটাকে মনে করলাম যে ঢাকা শহরে যে স্পেসগুলা বিভিন্ন জায়গাতে, এখানে দোকান বসানোটা কঠিন, বিভিন্ন রকম অসুবিধা হয়। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বাইকের ওপরই আমার দোকান বসানোর চিন্তা ভাবনা করলাম। আসলে আমি দেখলাম যে আমরা যে স্ন্যাক্স বলি, বর্তমান জেনারেশন যে স্ন্যাক্স বুঝে, সেটা হলো ইউরোপিয়ান স্ন্যাক্স গুলা। আমরা স্যান্ডউইচ, বার্গার, পেস্ট্রি এগুলাকে স্ন্যাক্স বলি। কিন্তু আমাদের যে নিজস্ব ঐতিহ্যবাহী যে স্ন্যাক্স আছে বাংলাদেশের মানুষের, আমরা মেলাতে যে ঝুড়ি ভাজা, নিমকি, চানাচুর, এই ঐতিহ্যবাহী স্ন্যাক্স গুলা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ওই হিসাবে আমার এই স্ন্যাক্স গুলাকে মানুষের মাঝে নিয়ে আসা। এটা আমি গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, তখন যারা এগুলো প্রফেশনালি তৈরি করতো, ওদের সাথে মিশতে মিশতে আমি এটা বানানোর আয়ত্ত করে ফেলি। এটা বানালে আমার বেনিফিট হচ্ছে, বেনিফিটের যতটা তার চেয়ে বেশি বেনিফিট হচ্ছে, আমি মানুষের মাঝে একটা নির্ভেজাল, স্বাদু, টাটকা জিনিস দেওয়ার চেষ্টা করছি। আর এটা আমার টোটালি হোমমেড, বাসায় তৈরি, এবং এটা অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে তৈরি। আপনারা অনেক জায়গায় দেখবেন এগুলা তৈরি হয়, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে যাতে মানুষজন এগুলা খেয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বাসায় আমার মতো তৈরি করার চেষ্টা করছি আর কি। এটা আমি ইউজুয়ালি রাতের বেলা তৈরি করি এবং সকাল এবং দুপুরে আমি এটা বিক্রি করি। আমার সহযোগী হিসেবে আরো 2 জন আছে, ওরা আমার সাথে সহযোগী হিসাবে কাজ করে।